এই হাদিসটার রেফারেন্সটা বুঝছেন, এখানে লেখে নাই হাসিয়াতে। হাসিয়াতুল জামালাইনের প্রথম খণ্ডের 8 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটা সম্বন্ধে দেওয়া দেওয়া আছে, কিন্তু হাদিসটা কোন কিতাবে আছে এটা এখানে দেওয়া নেই। আমি দেখবো ইনশাল্লাহ। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো। আচ্ছা, এখন এখানে দেখেন, আমরা হাদিসের এবারতে পাই কি আলহামদুলিল্লাহ হামদান ইউয়াফি নিআমাহু ওয়া ইউকাফি মাজিদা, না? আর মুসান্নিফ রহমতুল্লাহ উল্লেখ করছেন কি আলহামদুলিল্লাহ হামদান মুওয়াফিয়ান লিনিআমিহি, অর্থাৎ হাদিসের এবারত থেকে একটু কি পার্থক্য আছে। তো এখানে এটা কি জায়েজ আছে কিনা, এরকম তাসাররুফ বা এরকম হস্তক্ষেপ কি জায়েজ আছে কিনা, এটা একটা প্রশ্ন হতে পারে। তো উত্তর হলো, মুফাসসির আমাদের যিনি মুফাসসির, উনি যেটা উল্লেখ করেছেন এটা তো আর হাদিস না। উনি এটা এমনি বরকত হিসেবে অথবা আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপক একটা বাক্য হিসেবে নিজ থেকে এটা তিনি বলছেন, এটা কোনো হাদিস নয়। শুধু এখানে কি করা হয়েছে, হাদিস থেকে একটা ইকতেবাস বা শব্দ গ্রহণ করা হয়েছে। আর এটা জায়েজ আছে, না? প্রয়োজন অনুপাতে পরিবর্তন করা কি আছে, জায়েজ আছে, সমস্যা নেই। আর দেখেন এই যে এটা হলো একটা কথা যা বললাম। আর একটা কথা আছে তাতিম্মা। তাতিম্মা দ্বারা এখানে উদ্দেশ্য হলো সূরা ইসরায়ের শেষে তিনি হাদা আখিরু মা কামালাত বিহি তাফসিরুল কোরআন ইলা আখিরি বলে যে আলোচনা করেছেন সেই অংশটুকু। আর আলা নাম থেকে এটা তাতমিম থেকে হাল হয়েছে, অর্থাৎ এই অবস্থায় পরিপূর্ণ হয়েছে যে সেটি আল্লামা মুহল্লির পদ্ধতি অনুযায়ী হয়েছে। আলা নাম থেকে মানে কি, তিনি যে তাতিম্মাটা লিখছেন এটা আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলের পদ্ধতি অনুসারে হয়েছে। আর আছে মিং যিকরি মা ইউফহামু বিহি কালামুল্লাহ। তো এটা হলো আলা নিমত, এই যে নিমতুনের বয়ান। মিং যিকরি মা ইউফহামু বিহি কালামুল্লাহ তাআলা হলো কি আলা নিমত, অর্থাৎ পদ্ধতি। পদ্ধতিটা কি, এটার বয়ান হলো কি মিং যিকরি মা ইউফহামু বিহি কালামুল্লাহ তাআলা। এখান থেকে আল্লামা মুহল্লির তাফসিরের পদ্ধতি ও নীতিমালা বর্ণনা করা হয়েছে যা আল্লামা সৈয়দ রহমতুল্লাহ অনুসরণ করেছেন। আর সেই পদ্ধতি হলো চারটা, যেটা আমরা একটু আগে বললাম, না? যা সামনের এবারতে আছে। নিমত অর্থ হলো কি পদ্ধতি বা ধরন, আর এটার বহুবচন হল আনমাত। আচ্ছা। এরপর আছে কওলহু আল ইয়াতেমাদ। এটা হলো যিকরু মা ইউফহামু বিহি, এর উপরে আতফ হয়েছে এবং মিনের পরে হওয়ার কারণে
মাজরুর হয়েছে। আচ্ছা, কওলুহু, পরে আছে এ আরাবু মা ইয়াহতাজু ইলাই, এটি এবং তানবিহু আলাল কিরাআতিল মুখতালিফাতিল মাশহুরাতি, এই উভয় জুমলার আতফ হয়েছে জিকিরের উপর। অর্থাৎ জিকিরের উপর এখানে যে দুইটা বাক্য উল্লেখ করছে, আল ইআতেমাদ, এরপরে এ আরাবু মা ইয়াহতাজু ইলাই, ও তানবিহ আলাল কিরাআতিল মুখতালিফাতিল মাশহুরা, সবগুলো জিকিরের উপর আতফ হয়েছে। এ আতেমাদ, এ আরাব, তানবি, সবগুলোর আতফ হয়েছে জিক্রের সাথে। আর এই তিনটির মধ্যে প্রথম দুইটি বাদ দিয়ে তানবি শব্দটিকে নাকরা হিসেবে ব্যবহার করার কারণ হলো তিল্লাত বা স্বল্পতা বোঝানো। অর্থাৎ তিনি সকল কেরাতের প্রতি তানবি করেননি, সামান্য কিছু কেরাতের প্রতি সতর্ক করেছেন। ও তানবি, তানবি কিন্তু এখানে শব্দটা, এই তানবি শব্দটার ব্যাপারে এখানে বলতেছে যে তিনি মানে কেরাতে সাবার যে সমস্ত কেরাত আছে ওইগুলো সবগুলো সম্পর্কে তিনি অবগত করবেন না, বা সবগুলো সম্পর্কে তিনি বলবেন না, বরং তিনি যেগুলো মানে বর্ণনা করা প্রয়োজন, অতীব প্রয়োজন, শুধু ওইগুলোই কি আলোচনা করবেন। এই জন্য এখানে তাম্বি শব্দটাকে নাকের আনা হয়েছে। আচ্ছা, অর্থাৎ এখানে কিল্লাত বোঝানোর উদ্দেশ্য। আর এখানে মাশহুর, ওই যে কেরাতে মাশহুরাতার, এখানে উসুলে হাদিস ও ফিকের পারিভাষিক মাশহুর এখানে উদ্দেশ্য নয়, বরং আবিধানিক অর্থ উদ্দেশ্য। কারণ মাসাফে লিখিত সকল কেরাতে মোতাবাতির ভাবে প্রমাণিত যে 7টা কেরাত, বা মাসাফে যে 7টা কেরাত লেখা থাকে এখানে সবগুলোই কি মোতাবাতির ভাবে প্রমাণিত বা মাশহুর। তো এখানে মাশহুর বলতে এখানে শাব্দিক অর্থ উদ্দেশ্য, শাব্দিক অর্থ এখানে উদ্দেশ্য। হাদিস ও ফিকের যে পারিভাষা, হ্যাঁ, পারিভাষিক মাসুর, এটা কোনো এখানে উদ্দেশ্য না। অর্থাৎ এখানে প্রসিদ্ধ ও সুস্পষ্ট এই অর্থটা শুধু এখানে উদ্দেশ্য। কারণ যে 7টা কেরাত এগুলো সবগুলোই কি মোতাবাতির ভাবে প্রমাণিত। এখন এখানে দেখেন আল কেরাআতুল মুখতালিফা, কেরাতের ভিন্নতা তাৎপর্যটা। কেরাত ভিন্নটা বা 7 কেরাত বলতে আমরা কি বুঝি? তা আল্লাহ তাআলা পবিত্র কোরআন যে নির্দিষ্ট কেরাতের মাধ্যমে নাজিল করেছেন তার মধ্যে পারস্পরিক উচ্চারণ পার্থক্য সর্বাধিক 7 ধরনের হতে পারে। বুঝছেন, সর্বোচ্চ 7 ধরনের হতে পারে। আল্লাহ পাক যে কোরআনটা নাজিল করেছেন আসমান থেকে, ওইটার উচ্চারণটা মানে সব সর্বোচ্চ 7 ধরনের হইতে পারে, এর বেশি না কমও না। অনুমোদিত সেই 7টি ধরন, হ্যাঁ, 7টি ধরনটা এটা মানে এক একটা এক এক ধরন ভাবে হওয়া সম্ভব, এক এক ভাবে রূপান্তরিত হওয়া সম্ভব। যেমন দেখেন, বিশেষ্যের উচ্চারণের তারতম্য, মানে ইসিমের উচ্চারণের তারতম্য, এক বচন, দ্বিবচন, বহুবচন, মুজাক্কার মুয়ান্নাস, হ্যাঁ, ওয়াহেদ জমা গায়েব, ওয়াহেদ তাসনিয়া জমা, মুজাক্কার মুয়ান্নাস, এগুলোর ক্ষেত্রে তারতম্য হতে পারে। যেমন এক জায়গায় আছে ওয়াতাম্মাত কালিমাতু রব্বিকা, কোরআনের একটা আয়াত ওয়াতাম্মাত কালিমাতু রব্বিকা। তো এর কালিমাতুন শব্দটি হলো এক বচন, কিন্তু অন্য কেরাতে এই শব্দটির বহুবচন উচ্চারিত হয়, যেমন ওয়াতাম্মাত কালিমাতু রব্বিকা। বুঝছেন? তো ওয়াতাম্মাত কালিমাতু রব্বিকা হলো একটা কেরাত, আর ওয়াতাম্মাত কালিমাতু রব্বিকা হলো একটা কেরাত। এটার একটা পার্থক্য ইসিমের দিক থেকে বা বিশেষের দিক থেকে, বিশেষের উচ্চারণের দিক থেকে। এরপরে দেখেন ফেল নিয়া, ফেলের একটা তারতম্য থাকে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, হ্যাঁ, মাজি, হাল, মুস্তাকবেল, এরকম এই কালগুলো পরিবর্তন হয়। যেমন প্রচলিত কেরাত আছে রব্বানা বাঈদ, রব্বানা বাঈদনা বাইনা আসফারিনা। আর এই কেরাতে অন্য জায়গায় আছে কিভাবে, রব্বানা বাঈদ বাইনা আসফারিনা। একটা হলো বাঈদ না, আরেকটা কি বাঈদ বাইনা আসফারিনা। এরকম বুঝছেন একটা পার্থক্য আছে ফেইলের ক্ষেত্রেও। নাম্বার 3, রীতি অনুযায়ী হরকত বা জের, জবর, পেশ ইত্যাদি প্রয়োগের ক্ষেত্রে মোট পার্থক্যের কারণে কেরাতে বিভিন্নতা সৃষ্টি হয়েছে। যেমন লা ইউদর, লা ইউদর এর স্থলে লা ইউদর, এর স্থলে লা ইউদর রু,
তেলাওয়াত করেছেন কেউ কেউ। এমনি ভাবে জুল আরশিল মাজিদে, জুল আরশিল মাজিদ এখানের ভিতরে কিছুটা পরিবর্তন করে তেলাওয়াত হয়ে থাকে। আচ্ছা, নাম্বার 4, কোন কোন কেরাত, কেরাতে শব্দের হ্রাস বৃদ্ধি হয়েছে, কোন জায়গায় কম কোন জায়গায় বেশি হয়েছে। যেমন তাজরি মিন তাহতিহাল আনহার এর স্থলে তাজরি তাহতাহাল আনহার তেলাওয়াত করা হয়েছে। এই সপ্ত কেরাতের ভিতরে এইগুলা কোন জায়গায় হ্রাস কোন জায়গায় বৃদ্ধি। নাম্বার 5, কোন কোন কেরাতে শব্দের আগ পর হয়েছে, যেমন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক এর স্থলে কোন জায়গায় ব্যবহৃত হয়েছে ওয়াজাআত সাকরাতুল হক বিল মাউত, আগে পরে মুকদ্দম মুআখখার, এরকমও হয় কোন কোন কেরাতে। আবার কোন কোন জায়গায় শব্দের পার্থক্য, অর্থাৎ এক কেরাতে এক শব্দ এবং অন্য কেরাতে অন্য শব্দ পঠিত হয়েছে। যেমন ফাতাবাইয়ানু এর স্থলে ফাতাজবুতু, এবং ফি তল আইনের স্থলে ফি ফি তল আইনের স্থলে ফি তলহিন হাদিয়া। ঠিক আছে, এভাবে একটা পার্থক্য থাকে। আর উচ্চারণের দিক থেকেও পার্থক্য, যেমন কোন কোন শব্দের উচ্চারণ ভঙ্গিতে লম্বা, খাটো, হালকা, শক্ত প্রভৃতি ক্ষেত্রে বিভিন্নতা সৃষ্টি হয়েছে। এতে মূল শব্দের মধ্যে কোনো পরিবর্তন হয়নি, শুধু উচ্চারণের বিভিন্নতা সৃষ্টি হয়েছে। যেমন মুসা শব্দটিকে কোন কোন উচ্চারণে মুসি রূপে উচ্চারিত হয়েছে। বুঝতে পেরেছেন? এই এই হলো 7টা কেরাতের 7 রকম ধরন, যা আমি এখানে বললাম। একটা মানে একটা ছক দিলাম এখানে, 7টা কেরাত 7 ভাবে হওয়ার মোটামুটি একটা আলোচনা। তো এই যে এই 7 কেরাতের মাধ্যমে উচ্চারণের সুবিধার্থে যেসব পার্থক্য অনুমোদন করা হয়েছে, সেগুলোর মধ্যে অর্থের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। 7টা কেরাত শুধু উচ্চারণের ক্ষেত্রে পার্থক্য হয়, কিন্তু অর্থের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। বিভিন্ন এলাকা ও শ্রেণী গোষ্ঠীর মধ্যে প্রচলিত উচ্চারণ ধারার প্রতি লক্ষ্য রেখেই 7 কেরাত পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। তো এটা আমি কিসের ব্যাখ্যা করলাম এখানে? কেরাআতুল মুখতালিফা, হ্যাঁ, বিভিন্ন কেরাত, কেরাআতুল মুখতালিফা যে এবারটা আছে, এর প্রসঙ্গে এইগুলো বললাম। আর এটা লেখা আছে কোন জায়গায়? উলুমুল কোরআনে, যা মুফতি তকি উসমানী সাহেব লিখেছেন, 106 থেকে 109 পৃষ্ঠাতে এটা লেখা আছে। আচ্ছা, এরপরে দেখেন এবারত আছে আলা ওয়াজহিন লাতিফিন। আলা ওয়াজহিন লাতিফিন, এটা দ্বারা কি উদ্দেশ্য? তো এখানে লাতিফ দ্বারা এখানে কসির বা সংক্ষিপ্ত বোঝানো হয়েছে। লাতফুস শাই মানে কি? ছোট হওয়া, সূক্ষ্ম হওয়া। তো এটি জখামা এর বিপরীত, অর্থাৎ বিস্তারিত এর বিপরীত কি? লতিফ বা সংক্ষিপ্ত হওয়া। এরপরে তাবিরিন ওয়াজিজিন, এখানে উদ্দেশ্য হলো বিষয়টিকে সংক্ষেপে এবং ইঙ্গিতে বর্ণিত হয়েছে সেই বিষয়টিকে বোঝানো। আলা ওয়াজহিন লতিফিন ও তাবিরিন ওয়াজিজিন। এরা বাক্যেতে আতফে তাফসীর হয়েছে না, তাবিরিন ওয়াজিজিন। আচ্ছা, এগুলো হচ্ছে মনে করেন ব্যাকরণিক কিছু আলোচনা। আমরা ব্যাকরণিক আলোচনা একটু কম করব, যে যেটা আপনি প্রশ্ন করবেন, যেটা না বুঝবেন শুধু এগুলো আলোচনা করব। এভাবে আলোচনা করতে গেলে অনেক সময় আমাদের ক্ষেপণ হবে। আলোচনা করলে অনেক কিছু করা যায়, কিন্তু সবগুলো এখন বর্তমানে প্রয়োজন নাই, বিশেষ করে অনলাইন ক্লাসে, যেহেতু সময়ের একটা দরবাধা থাকে। আর দেখেন একটা আবার আছে এখানে, ও আরি বা মাহাল্লুহা, এটা আকওয়ালের সাথে আতফ হইছে। তো হিন্দুস্তানি ভারতীয় যে সকল নুসখা আছে, কিতাব আছে, এখানে মাহালুহা লেখা। আর যত আরবি কিতাব আছে এগুলোতে লেখা মাহাল্লুহা। আর এটাই কি সঠিক? মাহালু হলো ভুল। আর কুতুবুল আরবিয়া আছে এবারতে, ও আরি বা মাহাল্লুহা কুতুবুল আরবিয়া। তো কুতুবুল আরবিয়াদের উদ্দেশ্য হলো নাহু, বালাগাতের যত কিতাব আছে ওই সকল শাস্ত্রের কিতাব সমূহ উদ্দেশ্য। আর ওয়াল্লাহা আসআলুন নাফা বিহি, বিহির যে মার্জা, হ্যাঁ, এটা গেছে তাতমিমের দিকে, মানে আসআলুল্লাহ নাফা বিতাতমিমি, বিতাতমিমি। তিনি যে তাতমিমটা লিখেছেন ওইটার মাধ্যমে তিনি আল্লাহ পাকের কাছে উপকার প্রার্থনা করতেছেন দুনিয়া এবং আখিরাতে। আচ্ছা, এই হলো মোটামুটি এই খুতবার প্রাসঙ্গিক আলোচনা।
বেশি দীর্ঘ করলাম না, আরো দীর্ঘ আলোচনা করা যেত তারকিবি হালত নিয়ে। আমি কিন্তু আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন সম্ভবত। আপনার মাইক্রোফোনটা চালু করে বলেন এতটুকু কি বুঝেছেন কিনা। এরপর আমরা সামনে যাব। এখানে প্রথম পারা দেখেন, সূরাতুল বাকারাতি মাদানিয়াতুন মিআতানি ওয়া সিত্তুন আও সাবউন ওয়া সামানুনা আয়া। সূরাতুল বাকারাতি মাদানিয়াতুন, সূরা বাকারা মাদানী সূরা, মিআতানি ওয়া সিত্তুন আও সাবউন ওয়া সামানুন আয়া, 86 অথবা 87টা আয়াত। 286 অথবা কি 287টা আয়াত রয়েছে এখানে। এখানে দেখেন সূরাতুল বাকারাতি এর হলো মুবতাদা, আর মাদানী হলো খবর আউয়াল, আর মিয়াতান হলো খবর সানি। এতটুকুর তারকিব। আয়াত ও সূরা এর তাহকিক। সূরা এর ওয়াওটা, সূরার ভিতরে সূরাতুন, এই যে সিনের পরে যে ওয়াওটা আছে, ওয়াওটি মূল হরফ হলে এটি সূরুল মাদিনাতি বা সূরুল বালাদি থেকে উদ্ভূত। সূরন অর্থ হইছে প্রাচীর, হ্যাঁ। মাদিনা মানে শহর, বালাদ মানে শহর। তো সূরুল বালাদি বা সূরুল মাদিনাতি অর্থ নগর প্রাচীর, বুঝছেন। যদি সূরাতুনের ভিতরে যে ওয়াওটা আছে এটা যদি হয় আসল হরফ সূরাতুনের। আচ্ছা, নগর প্রাচীর যেমন পুরো শহরকে বেষ্টিত করে রাখে, তেমনি কোরআনের এক একটি সূরা কোরআনের একটি অংশকে বা সংশ্লিষ্ট সূরার অভ্যন্তরস্থ বিষয়বস্তুকে বেষ্টন করে রাখে। এই জন্য সূরাতুন, সূরাতুন নাম করা হয়েছে। এটা কখন, যখন ওয়াটা মূল হরফ হবে। আচ্ছা, আর যদি মাহমুজুল আসল হয় এবং হামজাকে ওয়াও দ্বারা পরিবর্তন করে নেওয়া হয়, যদি সূরাতুনের ভিতরে যে ওয়াওটা আছে ওয়াটা যদি মূলত মাহমুজুল হামজা বা হামজা থাকে, আর মূলত হামজাটাকে ওয়াও দ্বারা পরিবর্তন করে নেওয়া হয়, তাহলে অর্থ হবে বাকিয়াতু শাইই ওয়াকিতাতুহু, বস্তুর অবশিষ্ট অংশ বা খণ্ড। যখন এটা হামজা হবে মূল, ওয়াও দ্বারা পরিবর্তন করা হবে তখন, মানে কোনো কিছুর অবশিষ্ট অংশ বা খণ্ড। সূরার একটা অর্থ হচ্ছে আর-সূরাতু আর-রাফা, উচ্চতা। হুম, যেন কোরআনের প্রতিটি অধ্যায় স্বতন্ত্র মর্যাদার উঁচু স্থান অধিষ্ঠিত। এখন পারিভাষিক সংজ্ঞা কি সূরার? হিয়া তাইফাতুম মিনাল কোরআনি লাহা আউয়ালুন ওয়া আখিরুন, যেটা তাফসীর হাশিয়াতুল জামালাইন আছে। হিয়া তাইফাতুম মিনাল কোরআনি লাহা আউয়ালুন ওয়া আখিরুন, ঠিক আছে, যার শুরু শেষ আছে। কোরআনে কারিমের এমন একটা অংশ যেটার শুরু এবং শেষ আছে, সেটাকে বলা হয় সূরা। হিয়া তাইফাতুম মিনাল কোরআনি লাহু আউয়ালুন ওয়া আখিরুন। সূরা হলো পবিত্র কোরআনের বিশেষ অংশ যার শুরু ও শেষ রয়েছে, এবং যার মধ্যে কমপক্ষে 3টি আয়াত রয়েছে। ইয়াস্তামিতু আলা আই জি ফাতিহাতিন ওয়া খাতিমাতিন ওয়া আকাল্লুহা সালাসু আয়াতিন, যার শুরু এবং শেষ রয়েছে এবং কমপক্ষে 3টি আয়াত রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে বাকারার নামকরণের কারণ।
আপনার মাইক্রোফোনে কি কোনো সমস্যা? একটু কথা বললে ভালো হইতো। মাঝখানে কথাবার্তা বললে মানে পড়াতে জিনিসটা ভালো লাগে, বুঝছেন কিনা লেখার তুলনায়। এখন কওলুহুল কওলুহু আল বাকরা, সূরা বাকরার নামকরণের কারণটা, এই সূরার নাম বাকরাতুন কেন হয়েছে এ সম্বন্ধে আলোচনা। এই সূরার নাম হলো বাকারা, তা এই জন্য হয়েছে যে এই এই সূরার একটা স্থানে বাকারা বা গাভী সম্পর্কে আলোচনা এসেছে। এটি আরবি কায়দা অনুযায়ী তাসমিয়াতুল কুল্লি বিসমিল জুজি, অর্থাৎ কোনো অংশ বিশেষ দ্বারা পুরা জিনিসটার নামকরণ করা। এই নীতি অনুসারে এখানে পুরা সূরার ভিতরে একটা অংশ বা একটা শব্দ ছিল বাকারাতুন, এই অংশ দ্বারা এই পুরা সূরার নাম রাখা হয়েছে কি সূরাতুল বাকারাহ। আচ্ছা, তো এটা কোনো এটার কোনো মূলত বিষয়ভিত্তিক কোনো নাম না, যেটা বিষয়বস্তুর দিকে খেয়াল করে রাখা হয়েছে, বরং এটা একটা প্রতীকী নাম, একটা শব্দের দিকে খেয়াল করে রাখা হয়েছে। কোরআনের প্রতিটি সূরায় এই পরিমাণ ব্যাপক ও অধিক বিষয়সমূহ বর্ণিত হয়েছে যে বিষয়বস্তুর দিক দিয়ে সেই সূরার জন্য সমৃদ্ধ কোনো শিরোনাম নির্ধারণ করা যায় না, এটা মানবীয় ক্ষমতার ঊর্ধ্বে। তাই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তাআলার তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় অধিকাংশ সূরার জন্য শিরোনামের পরিবর্তে নাম নির্ধারণ করেছেন, যা কেবল আলামত ও নিদর্শনের কাজ দেয়। এই সূরাকে সূরা বাকারা বলে নামকরণের উদ্দেশ্য এই নয় যে এখানে গাভীর বিধান স্বরূপ উপকারিতা ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে, বরং তার উদ্দেশ্য হলো এটা ওই সূরা যেখানে গাভী সম্পর্কে আলোচনা করা হয়েছে, বুঝছেন। মূলত কোরআন শরীফটা এতটা মর্যাদার দিক দিয়ে এতটা উঁচুতে আছে এবং এতটা তাৎপর্য যে, এবং কি এতটা বিষয়বস্তু সম্বলিত যেখানে নির্ধারণ মানে একটা সমৃদ্ধ একটা উচ্চ মানের যে একটা শিরোনাম দিবে, এটা মানবীয় গুণের ঊর্ধ্বে, এটা মানবের পক্ষে সম্ভব না। এই জন্য কোরআনের বিশেষ একটা মানে শব্দ অথবা কোনো একটা প্রতীকী দ্বারা এটার নামকরণ করা হয়। আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি নির্ধারণ করেছেন। তো এই জন্য কোনো প্রতীকী নাম দ্বারাই কি সূরার নাম দ্বারা হয়, নামকরণ করা হয়। তো এখানে যেহেতু সূরাতুল বাকারা গাভী সম্পর্কে সূরা, এর মানে এটা নয় যে এখানে গাভী সম্পর্কে গাভীর উপকারিতা সম্পর্কে আলোচনা করা হবে, এমনটা মূলত না। আচ্ছা, সূরার নাম ও বিন্যাস, এটা হচ্ছে ফাওয়ায়েদে বিভিন্ন ফাওয়ায়েদ, হ্যাঁ। সূরার নাম ও বিন্যাস, বিশুদ্ধ মতে সূরার নাম ও পারস্পরিক বিন্যাস হলো তাওকীফী ব্যাপার, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের ইঙ্গিতে সাব্যস্ত। যখন কোন সূরা শেষ হতো তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে